আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে। এমডি নিপু আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভাই রে ভাই, যা আইটেল সিম্পনি পারলো না তা করিয়ে দেখালো উইনস্টার। উইনস্টারের আরো নতুন একটি ফোন মার্কেটে নিয়ে আসলো। অলরেডি দেখতেই পাচ্ছেন এক ঝলক এর টসের কারিশমা। বিশাল টস থাকছে এই ফোনটিতে অল্প প্রাইজে। তাছাড়া এই ফোনটির ভিতরে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং এই ফোনটির ভিতরে এমন কিছু কারিশমা রেখেছে যা আসলেই অকল্পনীয় ছিল। সম্পূর্ণ ফোনটি ছিল প্লাস্টিক বিল্টের, কিন্তু এর কিপ্যাডগুলো থাকছে ক্রিস্টাল, যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি। তাছাড়া এমন কিছু আকর্ষণ এই ফোনটির ভিতরে দিয়ে রাখছে যেটা আপনি নিজে অবাক হবেন। এই কি অবাক করা বিষয় ছিল এটা জানতে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে। এছাড়া এই ফোনটির ওয়েট থাকছে 80 গ্রাম প্লাস। মোটামুটি ডিজাইনটা কিছুটা পরিবর্তন করতে চেয়েছে অ্যান্ড্রয়েডের কোয়ালিটি। এখন এই ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাদের নতুন ফোনটা। আর চলুন দেখে নেই যে এই ফোনটার পারফরমেন্স কেমন হবে। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে নতুন নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আমার চ্যানেলে। প্রথমেই আনবক্স করে ফেলি এবং এর হাইলাইটেড ফিচারগুলো এক নজর দেখে ফেলি। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই এই ফোনটি MTK চিপসেটের থাকছে। ফোনটির মডেল করা হয়েছে উইনস্টার W27 এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মাত্র 1250 টাকা। এখন দেখার বিষয় যে হাইলাইটেড ফিচার কি থাকছে। ফোনটি 5টা কালার ভেরিয়েন্টে পাবেন। অলরেডি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার গর্জিয়াস। 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, 3000 mAh এর ব্যাটারি থাকবে, MP3 MP4 গেমস থাকবে, ডুয়েল সিম, প্রাইভেসি লক করে রাখতে পারবেন ফোনটি অলরেডি কিন্তু আনবক্স করে নিয়েছি এবং হাতে পেয়ে গেলাম ব্ল্যাক কালারের একটা ফোন। দেখতেই পাচ্ছেন আংশিক দেখালাম, আকর্ষণটা রয়েই গেল। ফোনটিতে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের সার্ভিস সুবিধা পাবেন অনায়াসেই। এছাড়া ফোনটিতে টাইপ বি পোর্টের একটা চার্জার থাকবে। এই চার্জারও 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকবে। এখন দেখার বিষয় যে এই 3000 মিলিঅ্যাম্পিয়ার কি একুরেট? এই ধরনের ফোনগুলো 3000 লেখা থাকলেও 2500 অ্যাভেলেবেল পাবেন। আমি একটু প্রুফ করাতে চাচ্ছি। আইটেলের যে 25VI ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি এবং উইনস্টারের এই 3000 এমপিআর ব্যাটারি কিন্তু একদম সেম এক। তাই ব্যাটারি নিয়ে কোনো টেনশনে আপনাকে পড়তে হবে না। ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় 6 মাসের পর, তখনও কিন্তু আপনি অ্যাভেলেবেলই পেয়ে যাবেন, কারণ আইটেলের ব্যাটারি একদম অ্যাভেলেবেল, উইনস্টারটা না পেলেও। অলরেডি দেখতেই পাচ্ছেন ভাই কাশ্মীরি আপেল বের করে ফেলেছি। কিন্তু ফোনটির আলাদা সুইচ থাকবে টর্চ জ্বালানোর জন্য। ফোনটির ডান পিছে উপরে থাকবে 3টা টর্চ এবং ফোনটির বাম পিছে আর কিছু থাকছে না। একদম নিচে গেলে 3.5mm হেডফোন জ্যাক, একটা চার্জিং পোর্ট থাকবে আর মাইক্রোফোনটা তো সাথে থাকছেই। অলরেডি ফোনটি কিন্তু আমি রেয়ার প্যানেলটা খুলে নিয়েছি। রেয়ার প্যানেলটা মোটামুটি গ্লসি ছিল, কারণ একটাই এতে পেন্টিং ডিজাইন করা আছে। এই সমস্ত পেন্টিং ডিজাইনের কারণে কিন্তু ফোনটিতে ক্র্যাশ পড়ে কম, কিন্তু অবশ্য ব্ল্যাক ফোনটায় আপনার হাতের ছাপ একেবারে স্পষ্ট দেখা যাবে এই ফোনটিতে। অন্যান্য যে কালারগুলো, এই কালারে কিন্তু এই সমস্যাটা থাকবে না। এবং দেখতেই পাচ্ছেন যে টসটা আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি যে 3টা পাওয়ারফুল টস থাকছে এই ফোনটিতে। খুব সুন্দরভাবে রাতের অন্ধকার আপনি পথ চলতে পারবেন এই টস দিয়ে। এবং টসের ভাই যে কাঠামোটা কিন্তু সুন্দরই দেখাচ্ছিল মোটামুটি দেখতে। ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলতে হবে যে আগেই বলেছিলাম যে ক্রিস্টাল কিপ্যাড থাকার কারণে লং টাইম ইউজ করতে পারবেন এই কিপ্যাডগুলো। ফোনটিতে ভাইব্রেশন থাকবে খুব শক্তিশালী, যেটা আমি নিজেও প্রেস করে দেখলাম। তাছাড়া অক্ষরের সাইজগুলোও কিন্তু মোটামুটি বড়ই পাবেন। এবং এই ফোনটির যে অক্ষরগুলো, অবশ্যই এই কিপ্যাডগুলো একটু জোরে প্রেস করতে হচ্ছিল, যেহেতু ক্রিস্টাল করা হয়েছে এ কারণে একটু জোরে কিপ্যাড প্রেস করতে হয়, তাহলে খুব সুন্দরভাবে কাজ করে। এমনিতে যথেষ্ট ক্লিকি ছিল কিপ্যাডগুলো, সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। ফোনটিতে 2.4 ইঞ্চ কিউবিজি ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লে দিয়ে মোটামুটি সুন্দরভাবে দেখতে পারবেন, আহামরি সমস্যা হবে না। তবে তারা থিমে কিছুটা পরিবর্তন করেছে। হতাশার বিষয় হচ্ছে এই ফোনটিতে 100 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে। এটা না দিয়া ভাই একদম শূন্য রাখাই ভালো ছিল। ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল এই সমস্ত পাবেন। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ড পেয়ে যাবেন। শুধু এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এবং তাহলে কিন্তু আপনি অটো কল রেকর্ডগুলো করতে পারবেন সব কলগুলো।
ফোনটিতে যেহেতু 100 কন্ট্যাক্ট ক্যাপাসিটি দিছে, আর মেসেজ ক্যাপাসিটি কি বা দিবে ভাই, এখানে মেসেজ ক্যাপাসিটিও রাখা হয়েছে 100। এটা কোনো কথা হলো? 2024 সালে 100 মেসেজ ক্যাপাসিটি, 100 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, আসলেই প্রচুর দুর্বলতা। ফোনটিতে 3টে গেমস দেওয়া আছে, অবশ্য গেমসগুলো কিনে খেলতে হবে আপনাকে, কিন্তু গেমসগুলো খুব সুন্দর সুন্দর, আপনি 3বার করে ফ্রিতে খেলতে পারবেন। ফোনটিতে যে এখানে কিন্তু একটা ক্যামেরাও থাকবে, তাছাড়া মাল্টিমিডিয়া ঢুকলেই কিন্তু ফোনটিতে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার থাকবে এবং FM রেডিও থাকবে খুব স্ট্রং, যেহেতু ফোনটিতে মোটামুটি সাউন্ড ভালোই ছিল, স্ট্রং FM রেডিও শুনতে পারবেন। ফোনটিতে ইন্টারনক নামক অপশন থাকবে, এগুলো সিম ঢুকালে অবশ্য অপশনগুলো ওপেন হবে। ফোনটিতে এক্সট্রা 32 GB পর্যন্ত SD কার্ড ইউজ করার ক্ষমতা দেওয়া আছে। ফোনটির রিংটোন থাকছে একদম হাই সেটা বলা যাবে না, মিডিয়াম পর্যায়ের রিংটোন থাকছে। ফোনটির রিংটোনটা একদম ক্লিয়ার উঠাইতে পারি নাই, কারণ ভাই ভিডিও শ্যুটের সময় গাড়ির অনেক শব্দ ছিল, এ কারণে শোনালাম না, কিন্তু মোটামুটি রিংটোনের সাউন্ডটা বেশ ভালোই পাবেন। তাছাড়া কিপ্যাড ভাইব্রেশন সেটিংস থাকছে, আপনি এই ফোনের যে কিপ্যাড প্রেস করবেন, এখানে যদি অন করে দেন, বাটন প্রেস করলেও কিন্তু ভাইব্রেশন দিবে। এটা অনেকের কাছে সুবিধার হলো, অনেকের কাছে বিরক্তকর হবে, কারণ চার্জ বেশি টানবে অবশ্যই, যেহেতু কিপ্যাডে যদি আপনি ভাইব্রেশন দেন। দুটো এখানে ল্যাঙ্গুয়েজ পাবেন, একটা ওয়ালপেপার পাবেন, স্ক্রিন অটো লক পাবেন এবং স্ক্রিন কিপ্যাড ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে, ফ্লাইট মোড থাকবে, অনেকের প্রয়োজন হয় ফ্লাইট মোডটা, এই অপশনটা কিন্তু ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটির ব্রাইটনেস মন মতো চোখ অনুযায়ী কিন্তু কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সেই সুবিধা কিন্তু এই ফোনটিতে থাকবে। ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন, চাইলে অনেকেরই থাকে পার্সোনাল কিছু, সেগুলো লক করে রাখতে পারবেন। ফোনটিতে মোবাইল ট্র্যাকার অপশনটাও কিন্তু পেয়ে যাবেন। এছাড়া দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে, কানেক্টিভিটি থাকবে, যেটা বর্তমানে এমটি দেখাচ্ছে। ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে এই উইনস্টারের ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন খুব অল্প পরিসরে, এবং শর্টকাট করে নিতে পারবেন। যে কোনো অ্যাপ সুযোগ সুবিধা কিন্তু করা আছে এই ফোনটির ভিতরে। এছাড়াও ফোনটির ভিতরে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ব্লুটুথ এবং সস থাকবে। এছাড়াও ফোনটির ভিতরে ইবুক থাকবে। সব কিছুই তো ঠিকঠাক আছে, মূল আকর্ষণে কি ঠিক আছে? যা বলতেছিলাম যে নেটওয়ার্ক কেমন থাকবে এই ফোনটিতে। উইনস্টার ইতিমধ্যে বেশ কিছু ফোন আমাদেরকে উপহার দিয়েছে, যেমন 4 সিমের, 2 সিমের। কোনো ফোনে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম এখন পর্যন্ত কেউ কমপ্লেন দিতে পারেনি যে ভাই নেটওয়ার্কের দুর্বলতা ছিল। আশা করি এই ফোনটিতেও নেটওয়ার্কের কোনো দুর্বলতা থাকবে না। তাহলে থাকলো মূল আকর্ষণ যে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে। এই ফোনটির কল কোয়ালিটি পাবেন চরম ভাই, চরম। আপনি কথা বলার সময় আশেপাশে সবাই শুনতে পাবে। এছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। এই ছিল আজকের মোটামুটি উইনস্টারের নতুন ফোনটি। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।